কালকে আমি বাড়িতে আসছি 3টার সময় আসিয়া আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, হাতে মারও ঘরে দরজা হাত দিছি, দরজা তালা লাগানো। আমি মার ঘরে দরজার পাশে দরজা কাঁদতে লাগলাম, আল্লাহ আজকে আমার মা নাই, যদি মা থাকতো রে আল্লাহ, আমার মা আমার জন্য অপেক্ষা করতো। এক একদিন মা বাবার ব্যথা বলতে না পারে, আল্লাহর কসম করে বলতেছি, মসজিদের পাশে বাবারে মারে কবর দিস, এক একদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দি আর দোয়া করে, মারে আজ তুমি না বাবার জন্য অপেক্ষা করে না। মা কি নিয়ামত, যার মা নাই সেই জানে। এমন নিয়ামত আল্লাহ বলেন, অপদর পোকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইলাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোর কন ঠিক কিনে। আমার জীবনে আমি এত বড় হয়েছি একমাত্র আমার মা আর আমার বাবার দোয়ায় আর আমার চেষ্টা। আমার মতো মানুষ তো আলেম হওয়ার কথা না, আমার মতো মানুষ তো ভক্ত হওয়ার কথা না। আমি যেদিন সর্বপ্রথম বারাবিল মাহফিলে যাব, আমি আমার মার পায়ে হাত দিলাম, বললাম মা একটু দোয়া করো, আব্বা দোয়া করে দেয়। আমি মাহফিলে যাব, যাবার সময় আমার মা আমার কপালে চুমা দিয়ে দিল, বেটা রে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি যাও। আমার আব্বা বললো, বেটা যা, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহর কসম করে বললাম, আমি ওই জায়গায় সর্বপ্রথম 2 ঘন্টা ওয়াজ করছি, করিয়া আমাকে 100 টাকা দিছে। আমি তখন সাইকেল হলেই নিয়ে হাঁটে গেছি, বাদান 2টা 50 টাকা নিয়ে, 2 হাতে নিয়ে আমি 50 টাকা মার হাতে, 50 টাকা বাবার হাতে দিয়ে বললাম, মা দোয়া করে দিও আমি যেন কোরআনের দাওয়াত বাংলার জমিনে দিতে পারি। আমার মা বলেছে, বেটা রে আমি কে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা দেশে তোমাকে ওয়াজ করা তৌহিদ দিবে। আজকে মার দোয়া কবুল। আমার মা আজ দুনিয়ায় নাই, আমার মা আজ দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা 97 বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বদন জমিনে বদন বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বদন বিছানা বড় প্রসাব করতো, আমার মা পেশাব করতো, পায়খানা করতো। আমার মা হাত দিয়ে নড়াচড়া করতে পারতো না, হাত দিয়ে খাবার খাইতে পারতো না। আমি যখন মাহফিলে যাইতাম, আমি মার পায়ে হাত থেকে সুমা দিতাম, বলতাম মা তুমি দোয়া করে দাও। মা বলে, বেটা রে আমার দোয়া তোমার সাথে আছে। আল্লাহর কসম করে বলতেছি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যখন আমি মাহফিলে গেছি বাজার, আমি রাত 2টা 3টা যখন বাড়িতে আসছি, কোন শীত বাড়ির মধ্যে খাদি যা আওয়াজ, আমি দৌড়া রাত 12টা 1টা 2টা 3টার সময় বাড়িতে আসছি। বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা সব, ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা সব, মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমাইতে বাড়িতে, আমার মা ঘুমাইতে খালি এরকম করতো। আমার পায়ে হাত দিতাম, মা তুমি কি ঘুমাইছো? মা বলে, বেটা রে তুমি যতক্ষণ পর্যন্ত না আমার থেকে ঘুমাচ্ছে না বেটা। তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ তার চোখে পানি আসবে। আচ্ছা আমি এসে দেখি আমার মা ঘুমায় নাই, এখনো আনাজ আর কে আমার জন্য অপেক্ষা করে না।
মার মনে কষ্ট দিও না। মা বাবা যদি দোয়া করে বলেন তিনটা জিনিস পুরস্কার দেয় আমার আল্লাহ বলেছে, মা বাবার কি খেদমত করলে আল্লাহ বলেন 1 নাম্বার তোমার ইজ্জত বাড়িয়ে দিব, 2 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই যার আমি রাস্তা দিয়ে যাই আর আমারে বলে খালি জালসা নাও বাদাম রে, এমন কোনো দিন নাই দিনের মধ্যে 50টা 100 জালসা আমি ফেরত দেই না। আমার মা দোয়া কাজে লেগে গেছে, বাবা দোয়া কাজে লেগে গেছে। এখন আমার আর দোয়ার করি দুনিয়া থেকে বিদায় গতকালকে আমি বাড়িতে আসছি 3টার সময় আসিয়া আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, হাতে মারও ঘরে দরজা হাত দিছি, দরজা তালা লাগানো। আমি মার ঘরে দরজার পাশে দরজা কাঁদতে লাগলাম, আল্লাহ আজকে আমার মা নাই যদি মা থাকতো রে আল্লাহ, আমার মা আমার জন্য অপেক্ষা করতো। একদিন মা বাবার কথা বলতে না পারে আল্লাহর কসম করে বলতেছি মসজিদের পাশে বাবারে মারে কবর দিচ্ছি। একদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দি আর দোয়া করে মারে আজ তুমি না বাবার জন্য অপেক্ষা করে না। মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আর যদি তুমি কোনোদিন বিপদে পড়ো রে যুবক, যত বিপদ পড়ো না কেন, কোন মানুষের কাছে তুমি বিচার চাও না, মানুষের কাছে প্রতিবাদ করো না, আল্লাহর কাছে সুবর্ধন করে দিও। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি ন্যস্ত করা যায় নিচে কুদরতে আল্লাহ তোমাকে হেফাজত করিবে। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله আপনার একেবারে ঠান্ডা হয়ে গেছে নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আরে 12টা কল বাজে, 2 ঘন্টা কল আমার আলোচনা অলরেডি হয়ে গেছে। তারপরে আমি দেখতেছি যে আপনাদের একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না, মনে হয় সবে মাত্র স্টেজে আসছি আপনারা এসে বসলেন। কাজের মানুষ আছে ভাই, কি কর মনোবাদ করে দেবো না? না পাম তো দিচ্ছেন না, হ্যাঁ চলবে। আচ্ছা আমার বাবাজি যখন বলতেছে আর 20 মিনিট জোরকার মারহাবা। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার, মা বোনেরা বলতে পারে আর গত আগামীকাল আবার বলবিনি আরে বাচ্চা আন্তরিক নিয়ে আসছি এলাকার মানুষ আমাদের সম্পর্কে আলোচনা করবে, কিছু করে নাই। হয়তো মা বোনেরা গালি দিতে পারে, কথা বুঝতেছেন না। মা বোনদের বলি মা একটু ভালো করে শোনেন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে দাঁড়াইছে, নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বলেন খাদিজা রে, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে দাঁড়াইছি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না।
তুমি কি ঘুমাও না মা? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে এরকম কোনোদিন হয় নাই নবীজি গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিট পিট দিয়ে ঘুমোতে যাই নাই চিল্লাইয়া কর মারহাবা। আর আমাদের যে খাদিজা একটা করে ঘরে আছে রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা আওয়াজ নাই, ও খাদিজা তিনবারের বার খাদিজার আগে না না একই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়েরা আমার নবী বললেন খাদিজা, অমনি খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। নবীর চোখে যখন চোখ পড়ছে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বলেন আপনার সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়ে দিলেন। আমার নবী বলেছে আমার নবীর 11টা বিবি 10টা বিবিকে আগে আগে নবী আমার সালাম দিছে, কিন্তু খাদিজাকে আমার নবী আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আল্লাহর নবী বলেছে কেউ যদি স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? আরো জোরে, জোর হইল না? এত মানুষের মধ্যে না না করতেছে, বাড়ির যান আজকে খবর আছে বাথরুম সারি বলছে, বলতেছে না না আচ্ছা ঠিক আছে মারহাবা। আজকে আচ্ছা বৌমান সালাম দিল না, আমরা কি বিবিদের সালাম দিই? জোর কর, जैसे के तैसे मिले राज के मिले रानी उनके बुहिते नहीं मिले खापशाते खापशानी रे खापशाते खापशानी जोर कौन ठीक किने आल खबिसा तुलिल खबिसा अल खबिसुना लिल खबिसा वो যেমন খবিস স্বামীর উপাদান ওই রকম খবিস। এই দিনে খবিস খবিসে সালাম দেয় না, খবিসাক সালাম দেয় না, খালি সালাম দেয় বিয়ে নে আসসালামু আলাইকুম খবর কি বিয়ার। অবজেকশন না থাকলে দুইটা কথা কইবার চাই, এই আপনি তো না থাকলে মোবাইলে নাম্বার নিবে। এই তো বিয়ে গেছে মালয়েশিয়া, তুই কেন নাম্বার নিবার চাই? খারাপ কিছু করতেছি নাকি? আমাদের দেশে অনেক ছেলেরা বিবির সুখের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য বউ বাল বাচ্চা থুইয়া বিদ্যা যায় আবাদান আপনার কাজ করতেছে, কথা বুঝতেছেন না। এরপরে বইয়ের নামে অ্যাকাউন্ট করিয়ে টাকা পাঠা দিচ্ছে, ওই বউ স্বামী বিদেশে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর টাকা দিয়ে পরকীয়া প্রেম করে। দুইটা ছেলের মা এই ছেলে রাখিয়ে আর একটা যুবকের হাত ধরে চলে যায়, ওই বিয়া টেকে না টেকে না ঠিক কিনে। ও স্বামীর খাও, স্বামীর করো, স্বামীর পেটে খায়া পরকীয়া প্রেম করো, তেল ধরছে 12 বাজে খাও গা। তোমাকে তো সাইজ করতেছি না, বক বক করতেছে। এই জন্য এলাকা ওয়াশ করা খুব কঠিন। ওয়াশকে আমি ছেড়ে দিছি, আর যে ওয়াশ ধরো সেটাই আকর্ষণ। মারহাবা জোর কর। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আখিরি মোনাজাত করিয়ে বাড়িতে যাই আজকে বিবিরে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কাবুল্লে হাসবে, বলবে ডং করা জায়গা পাচ্ছে না, অসগমি সালাম দিলে হাসবে না, কথা কয় না। আমি আমার বিবি মাঝে মধ্যে সালাম দিই, তো আমার বড় ভাবি খালি লাখে কাবুল্লে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কে? যে তুই যে তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না। তা আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না, সালামের আবার কিসের শরম? না না বোর সাথে কোন কথাটাই হয় না, কথা কোন না সব কথা চলে, আর সালাম চলে না, তোমার লজ্জা করে নাকি? না এখন তো তুমি ঠিক করবে, তোমার কল আমি স্ত্রী করে ছেড়ে দেবো, তোমার কল আমি ভালো করে চিনি।
মানুষের মন একবারে সচেতন হয়ে গেছে, চোখে একটু ঘুম নাই, মনে সবে মাত্র আমি আসি। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাই আমার অমনি আমার নবী চলবে তো